যখন আমরা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো স্ক্রলিং করতে ব্যস্ত, ঠিক তখনই অন্যদিকে গাজা ফিলিস্তিনের অবস্থায় খুবই খুবই ভয়াবহ। লাশের বন্যা ভেসেই যাচ্ছে। ভেবেছিলাম এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবোই না, বলেই বা কি হবে। আমার আপনার কথা দ্বারা তাদের টনক কখনোই পড়বে না। গাজা উপত্যকায় মৃত্যুর মিছিল নিয়ে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। এর মাঝে এই মিথ্যা সাজানো বানোয়াট নাটক দিয়ে ইসরায়েল নামক দেশটি পৃথিবীর মঞ্চে ভালো সিম্পিতি পাওয়ার চেষ্টা করেই যাচ্ছে। চি 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 চি, এই নামটি নিয়ে আমার মুখ লজ্জা করতেছে। এখন আসি এই সিম্পিটিটা কিভাবে অর্জন করতেছে। একদিকে যখন ফিলিস্তিনদেরকে মর্মান্তিকভাবে আক্রমণ করে যাচ্ছে, ঠিক অন্যদিকে এই হামাস বাহিনীকে তারা বিশ্বের দরবারে জঙ্গি নামে পোষণ করতেছে, জঙ্গি নামে প্রকাশ করতেছে। যখন তারা বলে যে আমার শান্তি চাই, আমার মানুষকে শান্তি দিতে চাই, আমার শান্তিকামী, তখনই আমার মাঝে একটি হাদিসের কথা মনে পড়ে। যখন তাদেরকে বলা হয় তোমরা কেন পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো, ঠিক তখনই তারা উত্তরে বলে যে না, আমার তো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতেছি না, আমার শান্তিকাম প্রতিষ্ঠা করতেছি। ঠিক হুবহু মিলে গেছে, তাই না? মনে হচ্ছে যেন এই হাদিসটি এখনই আসমান থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যতবারই তারা মুসলমানদের উপর আক্রমণ করে যাচ্ছিল, ঠিক ততবারই পৃথিবীর কাছে তারা নিন্দিত হয়েছে, মানবতার বিচারিক ল্যান্সে তারা ঠিকই লাঞ্ছিত হয়েছে। রীতিমতো লাঞ্ছিত হতে হতে তারা হয়ে উঠেছে বেহায়া, যার কোনো লজ্জা শরম নেই। আর এই বেহায়াপনাকে কাজে লাগিয়ে তারা আগ্রাসন চালিয়ে যাচ্ছে একের পর এক। আর আমেরিকা পরাশক্তি দেশকে নিয়ে তারা শক্তিবানরা আরো মজবুত করে তুলতেছে। আর সেই আমেরিকা এমনভাবে জিও পলিটিক্স সাজিয়েছে যেন কোনো দেশই ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে পারে। যদিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস, লেবাননের হুতি আর ইরান যতই হামলা করুক না কেন, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করতে চায় না, নিজেকে কখনো দুর্বল ভাবে প্রকাশ করতে চায় না। সবসময় শক্তিশালী গণমাধ্যমকে দেখায়। অন্যদিকে এই গণমাধ্যমগুলো ফিলিস্তিনদেরকে কিভাবে দেখায়? এমনভাবে দেখায় যে তারা ঘুরে দাঁড়াতে পারবে না। সবকিছু শেষে এই ইসরায়েল মুসলিম উম্মার মনোবল দুর্বল করতে চায়, যারা এতদিন ফিলিস্তিনদের পক্ষে কথা বলেছে। তাদের সুবিধার আন্তপান্তর এর মূল্য লক্ষ্যই এটি, যাতে করে সবাই ভেবে নিবে শেষ আর রুখে দাঁড়াতে পারবে না, যা হবার হয়ে গেছে, কিছু করার নেই। বাট এই যে বললাম না, ইটস ট্রাপ। 2005 সালে ইসরায়েল তাদের দেশ থেকে সেনা প্রত্যাহার করে। অনেকে ভেবেছিল এটি স্বাধীনতার সূচনা, কিন্তু কেই বা জানতো এটি এক নরকের বিছানা। এরপর 2007 সালে হামাস নেতৃত্ব পাওয়ার পর ইসরায়েল মিশর কঠোর অবরোধ দেয়। বিদ্যুৎ সংকট, খাদ্য সংকট, এমনকি তাদের অর্থনৈতিক পুনরাভাবে ধ্বংস করে দিয়েছিল। গাজাকে যেন পরিকল্পিত হত্যা করার চেষ্টা চালানো হয়েছিল। অনেকবার গাজার উপর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছিল। যখনই চিন্তা করি এটা কি আদৌ যুদ্ধক্ষেত্র নাকি পরীক্ষা ক্ষেত্র, তখন ঠিক মাথায় আসে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কেন নীরব থাকে, কেন গাজার ধ্বংসস্তূপ তুলে ধরে, কেন গাজার সংগ্রাম, বড় হয়ে ওঠা, বীরত্ব লড়াই করা, সেগুলো তুলে ধরে না। প্রশ্ন করুন নিজেকে। আমার কাছে মনে হয় এই গাজা এক চিরচেনা একটি কুটির, যেখানে একদল হারতে শিখেছে, নয়তো জিততে শিখেছে। ইতিহাসের মধ্যখানে এসে নিজেকে প্রশ্ন করি যে আমরা কেমন কি করব? আমরা কি ঘরে বসে থাকবো নাকি রুখে দাঁড়াবো? গাজা একদিন বিজয় হবে, গাজা একদিন স্বাধীন হবে, তা ইতিহাসই বলে। ইতিহাস এখনো শেষ হয়ে যায়নি। এখন আসি আমাদের পালাতে। আমরা কি চুরি মালা পরে ঘরে বসে থাকবো নাকি রুখে দাঁড়াবো? তা নিজেই চিন্তা ভাবনা করুন।